নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম খুব সিম্পলভাবে কাতলা মাছের ঝোল আলু দিয়েই করব। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, একটু অন্যভাবে করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি এতে নুন দিয়ে দিলাম, আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি। আর এখানে আমি একটুখানি, যাতে একটু কড়া কড়া লাল লাল মতো হয়, তো সেই জন্য আমি একটুখানি যে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিয়ে দিলাম। তো সব দিয়ে আমি মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে খুব ভালো করে মশলা আমাদের লেগে যায়। তো মাছগুলো আমাদের মাখানো থাক, তো ততক্ষণ আমরা সব সরঞ্জামগুলো একটু রেডি করে নিই। তো এখানে আমি দেখো একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো। তো এখানে আমি দেখো একদম ছোট্ট ছোট্ট করে টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আমি একদম কুচি কুচি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর প্রায় 10-12টা মতো রসুনের কোয়া নিয়েছি। তো এবারে আমি একটা গুঁড়ো মশলা বানাবো। তো তার জন্য এখানে আমি 1 চামচ কালো জিরে আর 1/2 চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম। তো সেটা দিয়ে আমি ভালো করে একটু এই মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে একটু রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তো এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এটাকে আমরা নাবিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। তো ওটা একটু ঠান্ডা হোক, তারপরে আমরা ওই একই প্যানে আমি এখানে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আর যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে হালকা করে একটুখানি রোস্ট করে নেব, যাতে এগুলো একটু হালকা একটু রোস্ট হয়ে যায়। তো দেখো আমাদের রসুন আর কাঁচা লঙ্কাটা দেখো হালকা রোস্ট হয়ে গেছে। তো এটা আমাদের সাইডে ঠান্ডা হোক, এবারে সব মশলাগুলো একটু বেটে নিই চলো। তো এবারে যে ভাজা মশলাটা আমরা রেডি করেছিলাম, গোটা মশলাগুলোকে ভেজে রোস্ট করে, তো দেখো সেই মশলার যে পাউডারটা সেটাও আমাদের দেখো রেডি হয়ে গেছে। তো এবারে যে রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমরা ড্রাই রোস্ট করেছিলাম, সেগুলোকে দিয়েও আমরা খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটাও আমাদের রেডি হয়ে গেছে। তো এবারে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেলে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে না আটকে যায়। তো সেই জন্যে তো এবারে তেলটা ভালো করে আমাদের গরম হয়ে গেলে এক এক করে সব মাছগুলোকে আমরা ছেড়ে দেবো। তো একসাথে আমি সব মাছগুলোকে ভাজছি না, একটু দুবারে ভাজবো। তো তাহলে মাছগুলো একটার গায়ে একটা লেগেও যাবে না, আর খুব সুন্দরভাবে ভাজাও হবে আর ভেঙেও যাবে না। তো তার জন্য আমি দুবারে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো মাছগুলো আমি একটু লাল লাল কড়া কড়া করেই ভাজবো। তো তোমরা যদি চাও হালকা ভাজবে সেটাও ভাজতে পারো। তো আমি একটু কড়া কড়া করেই মাছগুলো ভেজে তুলে নেব। তো ঠিক একইভাবে আমরা যে 2টো মাছ আছে আরও, সেই দুটোকেও আমরা ভেজে রেডি করে নেব। তো সবগুলো আমার মাছই ভাজা দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এবারে সব মাছগুলো তোলা হয়ে গেলে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমরা ওই একই তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। কোনো রকম নুন হলুদ কিছুই দেওয়ার দরকার নেই, নর্মাল জাস্ট আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে আমাদের আলুটা খুব খেতেও টেস্ট হবে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হবে। তো দেখো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এবারে এই একই তেলে এই আলুর মধ্যেই আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলো উঠিয়ে রাখার দরকার নেই, কারণ আলুগুলো এই ভাজতে ভাজতে মানে প্রায় 80% মতোই কুক হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না, তাড়াতাড়ি রান্নাটা আমাদের হয়ে যাবে। তো পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটাকে দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেব, যাতে এটাকে কষিয়েও নেব, যাতে এর থেকে যে রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা যাতে না থাকে। তো তার জন্যে তো দেখো আমাদের মশলাটা ভালো করে কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা। তো সব দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো আমাদের একটুখানি সফট হয়ে যায়। তো তার জন্যে একটুখানি নেড়ে চেড়ে আমি নিচ্ছি। তো এটা আমাদের নাড়া হয়ে গেলে এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, খুব সামান্য, খুব বেশি না। আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি,
দিয়েছি। তোমরা চাইলে তোমরা যদি ঝাল আর একটু বেশি খেতে চাও তো তাহলে এখানে তোমরা নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয়, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও তোমরা দিতে পারো। তো আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো ঝালটা আমি একটু অল্পই দিলাম। তো এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। তো দেখো আমাদের মশলাটাও ভালো করে তেল ছেড়ে দিয়েছে, কষে এসছে। তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জলটা আমি একটু বেশিই দেব যাতে এটা আমাদের একটু পাতলা পাতলা হবে। তো সেই জন্যে আমি একটু জলটা বেশি দিলাম। আর মাছগুলোকেও তো ডুবতে হবে বলো, নাহলে মাছগুলো সেদ্ধ হবে কি করে। তো সেই জন্যে আমি একটু জলের পরিমাণটা বেশি রাখলাম যাতে একটু ঝোলও থাকে আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। তো এটাকে আমরা ভালো করে যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোকেও আমরা দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে আমরা একটুখানি নেড়ে চেড়ে নেব যাতে মাছগুলো ভালো করে যে ঝোল আছে তার মধ্যে ডুবে যায়। তো এবারে সেই একটু ঝোলটা ফুটে এলে এটাকে আমরা ঢাকা দিয়ে ওই 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব, কারণ আলুগুলো আমাদের প্রায় অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। তো এবারে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম কালো জিরে আর গোটা জিরে, তো সেটাকেও আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, তাহলে এর যে গন্ধটা সেটা চলে যাবে। তো সেই জন্য এটাকে দিয়ে আমি হালকা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা একটু মাছের সাথে মিশে যায়, ব্যাস তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো এবারে সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো কাতলা মাছের আমাদের একটা ইউনিক রেসিপি রেডি হয়ে গেল, খুব একটা দারুণ রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই কাতলা মাছের রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।